হিনিস পাখির মতোই অমর ইরান। পশ্চিমাদের হাজারো হুমকির মুখে ইরান আজও অবিচল। ফিলিস্তিন যখন ইসরায়েলের বর্বরতার শিকার, তখন আরব বিশ্বের অনেক দেশ নিন্দা জানাতেও পিছু পা। কিন্তু প্রতিরোধের প্রথম সুরটা বাজায় ইরান সমর্থিত দেশগুলো। ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন ইরানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। তাদের ক্ষেপণাস্ত্রই ইসরায়েল কেঁপে উঠেছে। শুধু ইয়েমেন নয়, গাজা ও লেবানন থেকেও ইসরায়েলের দিকে ছুটে গেছে মিসাইলের ঝড়। এই প্রতিরোধ গোষ্ঠীগুলোর শক্তিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় হুঁশিয়ারি দিয়েছিলেন, এই গোষ্ঠীগুলোর হামলার জন্য ইরানই দায়ী থাকবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, বোকামি করবেন না, ইয়েমেনের শত শত আক্রমণ ইরান থেকে উৎসারিত, আর তারা ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করছে। যদিও ইরান বরাবরই বলে আসছে, ইয়েমেনের প্রতিরোধ বাহিনী সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরানের প্রক্সি বাহিনী। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠী একের পর এক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এক হামলায় ইরানের প্রতিরোধ গোষ্ঠী 48 ঘন্টার মধ্যে অন্তত 312টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ছিল প্যালেস্টাইন 2 হাইপারসোনিক মিসাইল। এর একটি আঘাত হানে ইসরায়েলের বেন গরিয়ন বিমানবন্দরের কাছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করেছে। তবে প্রতিরোধ শুধু ইসরায়েল পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান এর দিকেও একাধিকবার হামলা চালিয়েছে সংগঠনটি। তারা হুঁশিয়ারি দিয়েছে, যতদিন ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন চলবে, ততদিন সাগরেও তাদের তাণ্ডব অব্যাহত থাকবে। ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবেও এই হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। পাশাপাশি লেবাননের প্রতিরোধ গোষ্ঠীও 5টি রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে। এই পাল্টা হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় লেবাননের প্রধানমন্ত্রী নওয়াজ সালাম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, লেবানন নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। দেশের দক্ষিণাঞ্চলে সামরিক নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের সমর্থনে প্রতিরোধ গোষ্ঠীগুলোর শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর ইসরায়েল ও তার মিত্ররা ক্রমেই চাপে পড়ছে। যুদ্ধের এই দাবানল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।